স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত এবং ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের অনেকেই এখনও ট্রেনের বগিতে আটকা থাকায় নিহত ও আহতের প্রকৃত সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় ১৮ জানুয়ারি মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগতির ট্রেন আদামুজ শহরের কাছে লাইনচ্যুত হয়। লাইনচ্যুত ট্রেনটি পাশের বিপরীত লাইনে ঢুকে পড়লে সেই লাইন দিয়ে আসা মাদ্রিদ থেকে হুয়েলবাগামী একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে অপর ট্রেনটিও লাইনচ্যুত হয়ে পড়ে। আন্দালুসিয়ার দক্ষিণাঞ্চলের জরুরি সেবা বিভাগের প্রধান আন্তোনিও সাঞ্চ জানান, ট্রেনটি মালাগা রেল স্টেশন ছাড়ার মাত্র ১০ মিনিটের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে। দুই ট্রেনে প্রায় ৪০০ যাত্রী ছিলেন। এই দুর্ঘটনায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন। এই সংখ্যা ১০০ অতিক্রম করতে পারে। স্পেনের পরিবহন মন্ত্রী ওস্কার পুয়েন্তে জানান, অন্তত ৩০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত দুর্ঘটনার সুস্পষ্ট কারণ জানা যায়নি। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস এক বিবৃতিতে বলেন, দেশ একটি গভীর বেদনার রাত অতিক্রম করছে। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে ছুটে যান আদামুজ শহরের মেয়র রাফায়েল মোরেনো। একে দুঃস্বপ্ন হিসেবে আখ্যা দেন তিনি।